আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপে আরও পারমাণবিক অস্ত্র রাখতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে যে কোনো পরিস্থিতিতেই হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। লেবাননে হামলা বন্ধ না হলে আবারও যুদ্ধ শুরু হবে জানালো ইরান। ইসরায়েলের হামলায় লেবাননে নিহত আরও 12। ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন দেখছেন নেতানিয়াহু। ইউক্রেনে রাশিয়ার হামলা নিহত 18। বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ন্যাটোভুক্ত ইউরোপের আরও কিছু দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। আলোচনার বিষয়ে অবগত 3টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বর্তমানে যে 6টি ইউরোপীয় দেশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মার্কিন বিমান মোতায়েন রয়েছে, তার বাইরে আরও কিছু দেশে এ ধরনের সক্ষমতা সম্প্রসারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। এই পরিকল্পনার আওতায় আরও কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের তথাকথিত ডুয়াল ক্যাপেবল এয়ারক্রাফটার মোতায়েন করা হতে পারে। এসব বিমান প্রয়োজন হলে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা রাখে। তবে এ ধরনের সম্প্রসারণ নিয়ে এখনই কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলোর মধ্যে পোল্যান্ড এবং কয়েকটি বাল্টিক স্টেটের ডিসিএ ঘাঁটি স্থাপনে আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে ন্যাটোর বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে, তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। লেবাননের দক্ষিণ অঞ্চলে চলমান হামলা যে কোনো পরিস্থিতিতেই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা থামবে না। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি এবং সার্বিক ঘটনাবলীর ওপর ভিত্তি করে লেবাননে হামলার পরিধি আরও বিস্তার করার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী জানান, লেবাননের অভ্যন্তরে আরও অতিরিক্ত ও নতুন ধরনের হামলা চালানো সম্ভব কিনা তা বর্তমানে দেশটির সেনাবাহিনী নিবিড়ভাবে পর্যালোচনা করছে। সীমান্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করে চলমান এই হামলার মাত্রা ও ক্ষেত্র আরও বাড়ানো হতে পারে বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের দীর্ঘমেয়াদী ও তাৎক্ষণিক সামরিক লক্ষ্য অর্জনের বিষয়েও কথা বলেন কাটস। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী লক্ষ্য হল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্রকরণ করা। তবে এই মুহূর্তে তাদের প্রধান ও তাৎক্ষণিক মনোযোগ রয়েছে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে। বর্তমানে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা এই এলাকাগুলো থেকে হিজবুল্লাহর সমস্ত অস্ত্র ও সামরিক সক্ষমতা সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া এবং অঞ্চলটিকে হিজবুল্লাহ মুক্ত করাই এখন ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্য। লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধ ও যুদ্ধে নামবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘির গালিবাফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘির গালিবাফ বলেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায় তাহলে ইরান শুধু আলোচনা বন্ধই করবে না, বরং সরাসরি প্রতিরোধ ও যুদ্ধে নামবে। লেবাননের পার্লামেন্ট স্পিকার ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ নেতা নাভি ভেরির সঙ্গে আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি জোর দিয়ে বলছি, যদি লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকে তাহলে আমরা শুধু আলোচনার প্রক্রিয়া থামাবো না, তাদের বিরুদ্ধে অবস্থানও নেব। পোস্টের শেষে তিনি লেখেন, ইরান ও লেবাননের জনগণের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক। দক্ষিণ লেবাননে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 সিরীয় নাগরিকও রয়েছেন। একই সঙ্গে টাইর শহরের একটি হাসপাতালে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 4 জনে পৌঁছেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, জেপশিত শহরের একটি গাছের নার্সারিতে কাজ করার সময় ইসরায়েলি হামলায় 2 সিরীয় শ্রমিক নিহত হন। এছাড়া তুল শহরে একটি মোটরসাইকেল এবং আনসার এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে আরও 2 জন নিহত হন। অন্যদিকে সোমবার টাইরের জাবাল আমেল হাসপাতালে চালানো হামলায় মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছেন। হামলায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পার্কিং এলাকা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন ইসরায়েলি যুদ্ধ বিমান নাবাতিয়ে শহরের কয়েকটি এলাকায়ও হামলা চালায়। পাশাপাশি কাফারসির শহরের লেবানন সিভিল ডিফেন্স কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।
চলমান সংঘাতের কারণে ইরান ইতোমধ্যে খুব ভারী মূল্য প্রতিশোধ করছে এবং দেশটির বর্তমান শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত পতনের মুখে পড়বে। ইরান যুদ্ধে অর্জন প্রসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে নেতানিয়াহু এক্স বার্তাটি তুলে ধরা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইরান ইতোমধ্যে যে মূল্য দিয়েছে তা অত্যন্ত ভারী। ইরানের সন্ত্রাসের এই শাসনের ভিত্তি নড়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, এটি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। আমি আপনাদের বলছি, এই শাসন ব্যবস্থার পতন অনিবার্য। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 18 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কিয়েভ ও মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রো। স্থানীয় কর্মকর্তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী কিয়েভ এবং দিনিপ্রোতে এখনো পর্যন্ত 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 100 জনেরও বেশি মানুষ। হামলায় কিয়েভের বিভিন্ন আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এদিকে হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতাও জারি করা হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ চলছে। বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার অবস্থান কর্মসূচিতে বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সহিংসতা, বুলডোজার দিয়ে ভাঙচুর, হকার উচ্ছেদ সহ একাধিক অভিযোগ তুলেন তিনি। তৃণমূলের নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি বলেন, আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে, ভয় পাবেন না। তিনি আরো বলেন, আমাকে আটকাতে পারবেন না, সংবিধান রক্ষা করব, বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত। কলকাতার ওয়াই চ্যানেলে তিনি অবস্থান কর্মসূচিতে বসেছেন। সেখানে তার পাশাপাশি তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা উপস্থিত হন। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে রানী রাসমণি অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তবে পুলিশের তরফে অনুমতি মেলেনি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি এবং দলের নেতারা। সকাল থেকেই এই অংশে কড়া পুলিশ নিরাপত্তা ছিল। সেদিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, শান্তিপূর্ণ একটা মিটিংকে আপনারা কারাগারে পরিণত করেছেন, আমাদের কর্মীদের আসতে দেওয়া হচ্ছে না। এরপরই তিনি কড়া বার্তা দিয়ে বলেন, আমাদের কর্মীদের আসতে দিন, নয়তো লালবাজার ঘেরাও হবে, নবান্ন ঘেরাও হবে। আপনারা জায়গা দেবেন না তো আমাদের জায়গা মানুষের মনে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।